গুড মর্নিং ফ্রেন্ড। সকাল এখন ৬টা থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এত সকালবেলা কেন উঠেছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো। তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে, তাই না? সাথে থাকতে হবে। যাই হোক, সকালবেলা তো উঠেছি, প্রতিদিনই উঠি কম বেশি, কিন্তু তোমাদের সাথে এত সকাল দিয়ে আমি স্টার্ট করি না যদিও ভিডিও। যাই হোক, দেখো আশেপাশটা খেয়াল করে তোমরা দেখতে পারবে, একটু খেয়াল করলে ভালোভাবে। এখনও কিন্তু কুয়াশা ছাড়েনি। যেহেতু ৬টা, এত তাড়াতাড়ি কি কুয়াশাটা ছাড়ে, তাই না? আর যা শীত পড়ছে মানে কি বলবো। যাই হোক, ৬টার সময় উঠেছি, তোমাদের দাদাভাইয়ের ভাত করে দেবো, রান্না আছে আর কি। আর মেয়েকেও তুলে দিয়েছি, কারণ ওর ৭টার সময় পড়া আছে। একটু আগেই তুলে দিয়েছি, যেহেতু পটি টটি যাবে, জল টল খাবে, একটু লেট হবে, তো ওই কারণে। যাই হোক, সকাল সকাল আর আগের মতো সেই কিন্তু সব প্রথম থেকে কাজ এই কয়দিন যদিও একটু উলটপালট হয়েছে, এখন বেশিরভাগই সকালে উঠাবে, কারণ মেয়ের স্কুল, পড়া, তাই না? তোমাদের দাদাভাই রান্না। তারপরে যাই হোক, উঠোনটা ঝাড় দেওয়ার থেকে আজকে তোমাদের দেখালাম। তো উঠোন তো ঝাড় দিয়ে চলে এসেছি, আজকে ফার্স্ট টাইম তোমাদের উঠোন ঝাড় দিয়েই দেখালাম, সমস্ত কাজ বাদ দিয়ে, কারণ করেছি তো, তাই ফার্স্ট টাইম উঠেই আজকে উঠোনটা ঝাড় দিয়েছি। উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। এইবার হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নেব। প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি, না সরি, প্রথমে কিন্তু আমি বাসনগুলো বের করে নিয়েছি, যদিও একটু স্কিপ করে গেছি। তারপরে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালোভাবে, তোমরা দেখতে পেলে। এরপর বালতিতে সার্ফ জল নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করতে, কারণ রাতের বেলা যে কত অতীত বিতীত ঘুরে বেড়ায়, তো মানে কি বলবো, না মুছলে তো হবে না, তাই না? যাই হোক, শীতকালে ভোরবেলা উঠতে কিন্তু খুব বিরক্ত লাগে গাইস, ভীষণ বিরক্ত লাগে। কিন্তু তবু ওই যে সুখের তো আর কপাল না, না যে বেলা 10টা অবধি 11টা অবধি ঘুমিয়ে থাকবো, সেরকম তো কপাল না। যাই হোক, সকালবেলা না উঠলে আমাদের দেখো ডেলি রুটিনের কর্ম তো করতেই হবে। তো ওই কারণে সকালবেলা যদিও মানে ওঠার না মন থাকে, তবুও আমাদের উঠে পড়তে হয়। আর হচ্ছে মেয়ের যেহেতু স্কুলটা শুরু হয়ে গেছে 2 তারিখ থেকেই মোটামুটি ধরো, তো মোটামুটি রেজাল্টটা এবার করেছে, কিন্তু আগের তুলনায় একটু খারাপ করেছে, তবুও ধরো ঠিক আছে, কিছু কম পেয়েছে আর কি। আর যাই হোক, তবু 10-এর মধ্যে আছে। আর এদিকে দেখো, আমি রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে এসে তারপরে এই যে উনুনের ছাই তুলতে চলে এসেছি, কারণ যেহেতু দুপুরবেলা আমি উনুনেই রান্নাটা করি, তাই না? তো এই যে ছাইটা প্রথমে কিন্তু ক্লিন করে নিলাম। আর আমাদের গ্রামে যেসব আর কি হয়, গ্রামের বউরা যদি উনুনে রান্না টান্না করে, আমাদের গ্রামের বউদের বিশেষ করে এই সমস্ত কাজগুলো সকালবেলা করতেই হয়। দেখবে যারা টাউনে থাকে তাদের কাজটা একটু অন্য ধরনের, আর আমাদের গ্রামের বউদের একটু কাজটা একটু অন্য রকমেরই হয়, তাই না? এরপর ওদিকে উনুনটা লেপে আমি একদম ব্রাশ করে চলে এসেছি। বাসন ধুইনি, কারণ এত সকালবেলা যদি আমি বাসন ধুই না, হাতে আর কোনো কিছু আমি টের পাবো না, ওই কারণে বাসনটা ধুইনি, একবারেই ধোবো। আর এদিকে কালকের একটু ডাল ছিল, ডালটা একটুখানি জ্বালিয়ে সুন্দর করে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর আলু সেদ্ধ, গাজর সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, এই যে দেখো। তো ভাতটা হোক, তারপরে দিয়ে দেবো। তো এরপরে আমি চলো আগে ঘরে যাই, মানে এখন হচ্ছে ঘরের কাজটা করতে হবে, যেহেতু উঠোন রান্নাঘরটা কমপ্লিট হয়েছে, আর ভাত হতে হতে এখন আমি এই কাজগুলো কমপ্লিট করি। তো এই কাজটা কমপ্লিট করতে করতে তোমাদের আমি কিছু কথা বলতে চাই। তোমরা খেয়াল করলে দেখবে পুজোটা দিই কিন্তু আমি, এই ঘর মোছার থেকে শুরু করে ঝাড় দেওয়ার থেকে সমস্তটাই কিন্তু আমি করি। ইভেন শুধু ঠাকুর ঘর থেকে না, আমার ঘর থেকে বলো, রান্নাঘর থেকে বলো, গোটা বাড়িটা বলো, সমস্তটা কিন্তু আমিই পরিষ্কার করি। শুধু ভিডিও করছি বলে না, ভিডিও ছাড়াও কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি। তো তোমরা যদি কোনোদিনও কেউ আসো, তোমরা এসে শুনবে আশেপাশে যে এই পরিষ্কার পরিচ্ছন্নগুলো কে করে, যে আমি ভিডিও করছি বলে করি তা না কিন্তু। তো কোনো দিন যদি তোমরা আসো বন্ধুরা, প্লিজ তোমরা একটু শুনবে যে কে করে। কিন্তু দেখবে যখন একটা কাজ তুমি প্রতিদিন করবে, তারপরও তোমাকে শুনতে হবে যে তুমি কিছুই করো না, কিছুই করো না, তখন দেখবে তোমার কেমন লাগে। তখন তো এক সময়ের জন্য এরকম মনে হবে, তাই না, যে প্রতিদিন আমি এই কাজটা করি, আমি ছাড়া এই কাজটা কেউ করে না। আর আমি যদি দুদিন বাবার বাড়িও যাই, যে আমি এসে কিন্তু তারপর আর তাকাতে পারি না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়েই যদি তোমাকে শুনতে হয় যে তুমি কিছুই করো না, মানে কি বলবো, তখন কিন্তু একসময় খুব রাগ হয়, মাঝে মাঝে জানো তো খুব রাগ হয় যে কিছুই করবো না। দেখবে সবারই এইটা, তুমি প্রতিদিন একটা কাজ করছো, সেটা তোমার নাম হচ্ছে না যে তুমি করোই না, তোমার আরও উল্টো দুর্নাম হচ্ছে যে তুমি করোই না। তখন তোমার এক সময় মনে হলেও কিন্তু হবে যে আমি প্রতিদিন নিয়ত করে যাচ্ছি, অতএব আমার মানে আমি যে কাজটা করছি সেটা নাম আমার দরকার নেই, আমি যে করছি এটা তো চোখ দিয়ে দেখতে পাচ্ছে, দেখেও তারপরে কি করে অস্বীকার করে মানুষ। তো এই জিনিসটা যখন তুমি মিলাতে পারবে না, তখন মনে করবে কি
একটুখানির জন্য প্রচণ্ড রাগ হবে যে আমি যখন দুর্নাম কুড়াচ্ছি তখন আমি কাজটা না করেই দুর্নাম কুড়াই, সেটা আমার আরও বড় সুখের হবে। কিন্তু ওই যে পারি না, জানো তো, মনে হয় কিন্তু আবার পারি না, কারণ আমাদের বাবা মা ওই শিক্ষা দেয়নি। তো এ হচ্ছে ব্যাপার। যাই হোক, পরের সংসারে যতই করো না কেন কোনো নাম হবে না। কিন্তু একসময় এমনও ছিল, যারা আগে ছিল দেখেছে যে একসময় এমনও ছিল আমাদের কিছু কিছু জায়গা আছে মানে হাঁটা যেত না, এখন সেখানে বলতে গেলে বসে ভাত খাওয়া যায়, এতটাই আমি পরিষ্কার রাখি। আমার ঘরের পেছন থেকে শুরু করে কোনো দিন তো আগে হাঁটাই যেত না, এখন যদি কেউ তোমরা আসো আমার ঘরে তুমি বসে ভাতও খেতে পারবে, ঘরের পেছনটা অন্তত, মানে পেছনে কেউ কিন্তু কোনোদিনও পরিষ্কারই করে না। আমি পেছন বলো আশেপাশ বলো সমস্তটা, আমার বাড়িতে তুমি কোনো নোংরাই দেখতে পাবে না, সমস্তটা কিন্তু আমিই পরিষ্কার করি। তারপরও যাই হোক এত কথা শুনতে হয়, কি বলবো, যাই হোক কপাল খারাপ হলে যেটা হয় আর কি। তারপরে যাই হোক ঘর মোছাটা কমপ্লিট করে ভাতও আমি নামিয়ে দিয়েছি, ভাতও আমার হয়ে গেছে। আর এখন এই যে আমি চলে এসেছি বিছানাটা তুলতে, তোমাদের দাদাভাই উঠে গেছে, তো এখন এই ফাঁকে আমি আগে বিছানাটা ফট করে তুলে নিই, তারপরে আমি চা বসাবো। তো যেটা তোমাদের বললাম আর কি, এটাই হচ্ছে ব্যাপার, জানো তো, পরের সংসারে যতই খাটো না কেন তবু কোনো দিনও নাম হবে না, কারণ তুমি পরের মেয়ে, তাই না? তুমি করতে করতে জীবন দিয়ে দেবে, তারপরও তোমার নাম হবে না, তারপরও তোমার দুর্নামই হবে। তো এটা মাঝে মাঝে খুব খারাপ লাগে। যখন বিয়ে হয়ে এসেছি তখন কেউ বলতে পারবে না যে আমাকে ১ মাস কেউ বসিয়ে খাইয়েছে, যে আমি একটা নতুন বউ সেই হিসাবে কেউ বসিয়ে খাইয়েছে। তো স্বামী কি বলো, স্বামীও তো করে খাওয়ালেই ভালো, না হলে আর ভালো না স্বামীর কাছেও। কিন্তু এরা কখনো বোঝে না যে ও তো একটা মানুষ, ও তো প্রতিদিন ১২ মাস করেই যাচ্ছে, তো ওরও তো একটা কষ্ট আছে, তাই না? ওর তো কোনো, আমাদের তো তবুও কাজে গেলেও রেস্ট আছে, ১ দিন ২ দিন আমি কাজে যাই না, আমার রেস্ট আছে, কিন্তু ওদেরও কি ইচ্ছা করে না রেস্ট নিতে? কিন্তু না, দেখো আমাদের মেয়েদের কপালটাই খুব খারাপ, আমরা কিন্তু একটা দিনের জন্য রেস্ট পাই না। আর একদিন যদি তুমি রেস্ট একটু নিতে চাও তাহলে দেখবে ঘরবাড়ির দিকে তাকাতে পারবে না, মানে এতটা পরিষ্কার করে রাখি তারপরেও কিন্তু অনেক কথা শুনতে হয়। কি বলবো, তখন খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। যাই হোক মোছামুছিটা কমপ্লিট করে এবার এই যে চা নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদাভাই আর আমি। মেয়ে তো পড়তে গেছে, ও পড়তে গেলে বেশিরভাগ ওইখান থেকেই খেয়ে নেয়। আর এখন এই যে তোমাদের দাদাভাই চাটা খেয়েও চলে যাবে, ওর খাবারও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো গরম গরম চা কার না ভালো লাগে। আর আমার হাত দুটো এত ঠান্ডা হয়ে আছে কি বলবো, ঘরটর মুছেছি তো, তো আমি চা খেতে খেতে বারবার যেন গরম চায়ের ছেঁক নিচ্ছিলাম হাতের মধ্যে, কি করব এতটাই ঠান্ডা হয়ে গেছে। তারপরেও চা খেতে খেতে আর একটা কথা বলি, দেখো এই যে বর চা খাচ্ছে, চা না করে দিলে জীবনেও চা খাবে না, তাতে যদি মানে সারা জীবন না খেতে হয় তাও না খেয়েই থাকবে। তাহলে ভাবো, একটা দিন যদি শরীর খারাপ হয় তখন মানে কেউ একটু আমাকে করে খাওয়ায় না। আচ্ছা, বিয়ে হয়ে এসছি অবধি নতুন, যে কেউ ১ মাস তো দূরের কথা আমাকে ১০ দিন বসে মানে খাওয়ায়নি, যে না নতুন বউ এসছে আমি 10 দিন বসে অন্তত খাওয়াই। তাহলে এরা কী করে সারা জীবন আশা করে যে একটা পরের মেয়ে এসে সারা জীবন তাদের করে খাওয়াবে? যারা একটা মাস একটা বউকে বসিয়ে খাওয়াতে পারে না, তারা কী করে আশা করে সারা জীবন এদের করে খাওয়াবে? কিন্তু তবুও তারা খাওয়ায়, কেননা সবাই সমান হয় না, এটাই হচ্ছে কথা। কারণ সব থেকে কী বলো তো, ঘরের বউদেরই দোষটা বেশি হয়, স্বামীদের দোষ বেশি হয় না। দেখবে একটা কিছু ঝামেলা লাগবে তো তখনও কিন্তু বউদেরই দোষটা হয়, কারণ বউটা চেঁচিয়ে বলে। আর আর বাকি মানুষগুলো যে আস্তে আস্তে বলে সেটা তো কারোর কানেই যায় না, বউটা যখন চেঁচিয়ে বলে তখন সবার কানে যায়, আর তখন বউটাই খারাপ হয়। যাক গিয়ে হয়ে গিয়ে ওই খারাপের কোনো আসে যায় না, কিন্তু যেটা সত্যি সেটা বলতে আমার মুখেও বাধে না। যাই হোক তোমাদের দাদাভাই একটা রুটি রেখেছিল সেটাই খাচ্ছিল। তো তারপরে মেয়ে পড়ে আসলো, দেখলে একটা রুটি খাচ্ছিলাম, তোমাদের দাদাভাই রেখে দিয়ে গেছিলো, তো ওই রুটিটা খেয়ে ওকে স্নান দান করিয়ে ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমিও তখন খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি নিজে স্নান করে বাসন টাসন মেজে স্নান করে পুজো দিয়ে উঠলাম, আর এখন এই যে সিঁদুরটা পড়ছি। তো সারাটা দিন এই যে সকাল থেকে শুরু করি না, একদম রাত 10টা অবধি
11টা অবধি কাজ করতে হয়। তাহলে ভাবো মানে আমাদের শরীরে কোনো কষ্ট নেই, আর ছেলে মানুষরা যদি একটা বাইরের থেকে কাজ করে আসে সেটাই ওদের অনেক কষ্ট হয়ে যায়, অনেক। শুধু কষ্ট না, ওরে বাবা সেই গরমে আর থাকা যাবে না। কিন্তু আমরা এত কাজ করি, আমরা যে ভাই কাকে গরম দিই বুঝতে পারি না, যে আমাদেরও এটা একটা মাথা, আমাদেরও গরম হয়। কারণ করতে করতে সবারই একটা ওই বিরক্ত চলে আসে, কিন্তু আমাদের মাথায় তবু আসে না, কারণ আমরা মেয়ে মানুষ, তাই না? সবটা সহ্য করতে হয় মুখ বুজে আমাদের। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো সকাল থেকে তো সমস্ত কাজবাজ তোমাদের দেখালাম মোটামুটি, এখন আছে রান্নাটা বাকি। চলো এবার রান্নাটা করে নেওয়া যাক। তো শীতকালে মানে এত শুষ্কতা, তেল টেল দিলেও তাও থাকে না গায়ে, এতটা মানে খারাপ অবস্থা। স্নান করলেও মনে হয় না যে স্নান করেছি। আর দু একটা করে যে কী ব্রণ ওঠে মানে কি বলবো, মানে এই একই জায়গায় দুবার উঠলো। এখন ঠিক হয়ে গেছে মোটামুটি, তাও হালকা ব্যথা ব্যথা আছে, দেখতে পেয়েছো তো। দুটো একটা একটা করে ওঠে এরকম। আর এই জায়গাটায় আগে একবার উঠেছিল, পরে আবার একবার উঠলো, মানে কেমন লাগে বলো। আর 2 দিন আগে আবার ফাটিয়ে দিলাম, এখন মোটামুটি একটু শুকিয়ে গেছে, কিন্তু হালকা হালকা তাও ব্যথা আছে। তো ভিডিওগুলো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইকও তো করতে হবে, তাই না? আর কমেন্ট তো অবশ্যই করে জানিও যে কেমন কি হচ্ছে, কি কোথায় ভুল হচ্ছে তোমরা একটু বলো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা ভিডিও দেখছো অলরেডি সাবস্ক্রাইব করোনি এখনও, তারা প্লিজ একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর যারা এখনও করোনি কিন্তু ভিডিও দেখছো, ফটাফট তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দাও, কারণ যখন যখন ভিডিও দেবো নোটিফিকেশানটা সবার আগেই পৌঁছে যাবে তোমাদের কাছে। তো চলো এবার হচ্ছে রান্নাটাকে করে নিই। তো ঘরের তো দেখলে যে নিজের জন্য কতটুকু টাইম বের করতে পারলাম। তো নিজের জন্য যে আধা ঘন্টা বের করে যে নিজেকে সময় দেব, আমাদের সত্যি সেটা হয় না। শুধু আমার বলবো না, আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে এদের অনেকেরই হয় না, তাই না? তো সত্যি মাঝে মাঝে ভাবি যে মেয়েদের কপালটা এত কেন খারাপ। যদিও সব মেয়েদের কপাল না, কিছু কিছু মেয়েদের কপাল সত্যি খুব খারাপ। কারণ খারাপ নিয়েই জন্মেছে, তো ভালো আসবে কোথার থেকে? তো আমি তাদেরকেই বলবো এই খারাপটা নিয়েই তোমরা সুখে চলো, হাসি খুশিভাবে চলো, এটাতেই তোমাদের সুখ। আমি এই কথাটাই বলবো। তো লাউটা কেটে নিলাম বড় বড় করে, কেটে এরপরে ধুয়ে এখন এই যে কুচোচ্ছি। তো কিছু কিছু মানুষ আছে এখনও যারা গোটা সংসারের কাজটা করে না। যেরকম ধরো 12 মাস আমরা যেরকম করে যাই, এর মধ্যে শরীর খারাপ হোক যাই হোক, একদিনও কিন্তু কেউ হেল্পের থাকে না। একটা বেলার জন্য যে তরকারি কেটে দিই বা মশলাটা বেটে দিই, এরকম কেউ হেল্পার কিন্তু থাকে না। তো প্রতিনিয়ত আমাদের সকাল থেকে শুরু করে রাত 10টা অবধি কাজ করতে হয়, তারপরেও তো একটা হাতের কাজ আছে, সংসারের কাজ কাজ আর কি বাদ দিয়েও। তো এরকম অনেক মানুষ আছে জানো তো, করে না, তবুও তাদের অনেক কষ্ট। ওরে বাবা তাদের যা কষ্ট মানে কি বলবো। তো এরকম কিছু কিছু মানুষও আমার দেখা আছে। যাই হোক, লাউটা তো ধুয়ে ঠুয়ে কোচানো কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে এই ফুলকপিটা ভাজা করব। তো ফুলকপি হচ্ছে ভাজা হবে, এখন কুচিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপি হবে তোমার হচ্ছে লাউ ঘন্ট করব, ধনেপাতা দিয়ে মিষ্টি মিষ্টি করে, আর হচ্ছে ফুলকপিটা ভাজা করব। যদিও লাউতে একটু বড়ি দিলে ভালোই লাগতো, কিন্তু বড়িটা যেহেতু আমার নেই ঘরে আপাতত, তো কি করা যাবে, ধনেপাতা দিয়েই করব। ধনেপাতা দিয়েও খুব ভালো লাগে তো শীতকালে তো। আর এই দেখো আমার পুরো কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, চলো এবার আমি উনুন পাড়ে চলে যাই ফটাফট। তারপরে যাই হোক, এখন হচ্ছে এই যে কাঠে রান্না বসিয়ে দিয়েছি। কাঠে রান্না করতে আমাদের বেশ ভালোই লাগে। আমরা বাবা অত লোকের মতো না যে সারা বছরও কাঠে রান্না করে বলবো শ্বশুরবাড়ি গিয়ে আমরা কোনো দিন কাঠেই রান্না করিনি। তো যাই হোক, আমরা ভাই কাঠে রান্না করেছিও, করে আসবো সারা জীবন। যাই হোক, এখন রান্না হচ্ছে, চলো আগে রান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সাথে রাতে কথা হচ্ছে একবারে। তো গাইস এরপরে হচ্ছে সন্ধেবেলায় একটুখানি পাস্তা করতে বসে পড়েছি। তো গরম গরম শীতকালে পাস্তা তো দারুণ লাগে, তাই না? তো আমার প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে খাবো। আজকে ভাবছি আর ব্লগটা বাড়াবো না গাইস, অনেক বড় হয়ে গেছে, তাতে জানো 3-4 দিন লেগে যাবে আমার আপলোডিং হতে, মানে এতটাই সমস্যা হয়। কি করব, এর আগের ব্লগটাও মানে এতটাই আগে দিয়েছি, তারপরও 3-4 দিন চলে গেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগের সাথে।